নিউ ইয়র্কে প্রথমবারের মতো এক মুসলিম মেয়র পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিয়েছেন, যা নতুন করে আলোচনায় এনেছে শপথের এই ঐতিহাসিক রীতির উৎস ও তাৎপর্য। নিউ ইয়র্ক, বৃহস্পতিবার। নিউ ইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। তিনি ওল্ড সিটি হলের নিচে একটি পরিত্যক্ত পাতাল রেল স্টেশনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ল্যাটিসিয়া জেমস। এর আগে নিউ ইয়র্কের প্রায় সব মেয়রই বাইবেল হাতে শপথ নিলেও আইন অনুযায়ী নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নেওয়ার রীতি নতুন নয়। আইন, সংবিধান কিংবা আধুনিক বিচার ব্যবস্থা আসার বহু আগেই মানুষ সত্য বলার নিশ্চয়তা দিতে স্রষ্টাকে সাক্ষী রাখত। ইতিহাস বলছে, নবম শতকের ইংল্যান্ডে প্রথম আইনি কাঠামোয় ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই রীতি আদালত, রাজ্য শাসন এবং রাষ্ট্র পরিচালনার অংশ হয়ে ওঠে। আজও অনেক দেশে ধর্মগ্রন্থে শপথের পাশাপাশি বিকল্প হিসেবে ঘোষণা করার সুযোগ রয়েছে, যাতে বিশ্বাস না থাকলেও ব্যক্তি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকার অঙ্গীকার করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, শপথ মানুষকে সবসময় সত্যবাদী করে না, তবে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ মনে করিয়ে দেয় আইনের বাইরেও আছে নৈতিকতা, বিশ্বাস আর দায়িত্বের একটি গভীর বন্ধন। মুসলিম বিশ্বের সকল খবর জানতে কওমি টাইমসের সাথে থাকুন।